আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সূরা আল আরাফের 121 নম্বর আয়াত থেকে 130 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তারা বলল, আমরা বিশ্ব জাহানের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, মূসা ও হারুনের প্রতিপালকের প্রতি। ফেরাউন বলল, আমি তোমাদেরকে এই ব্যাপারে অনুমতি প্রদানের পূর্বেই তোমরা মূসার প্রতি বিশ্বাস স্থাপন করলে। নিশ্চয়ই এটি একটি ষড়যন্ত্র যা তোমরা এই নগরীতে প্রদর্শন করলে, নগরীর অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়ার জন্য। অতএব অনতিবিলম্বেই তোমরা এর পরিণাম জানতে পারবে। অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। অতঃপর অবশ্যই আমি তোমাদের সকলকে শ্রুলিবিদ্ধ করব। তারা বলল, আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তনকারী, আর তুমি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ এ কারণে যে আমরা আমাদের রবের নির্দেশনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। যখনই তার সুস্পষ্টভাবে আমাদের নিকট এসেছে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ধৈর্য ও সহিষ্ণুতা দান করুন এবং মুসলিম অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করুন। ফেরাউন সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ বলল, আপনি কি মূসা ও তার অনুসারীদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দিবেন, আর আপনাকে এবং আপনার দেবদেবীকে বর্জন করার জন্য ছেড়ে দিবেন? সে বলল, অচিরেই আমি তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে খেদমতের জন্য জীবিত রাখবো, আর নিশ্চয়ই আমরা তাদের উপর অত্যন্ত কঠোর। মূসা তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই পৃথিবী একমাত্র আল্লাহর। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন, আর মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণতি। তারা মূসার অনুসারীরা বলল, আপনি রিসালাত নিয়ে আসার পূর্বে ও পরে সর্বদাই আমরা নির্যাতিত হচ্ছি। তিনি বলেন, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুদেরকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে তিনি বিপরীতে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। অতঃপর তিনি লক্ষ্য করবেন তোমরা কিরূপ কাজ করো। আর নিশ্চয়ই আমি ফেরাউনের বংশধরকে দুর্ভিক্ষ এবং ফলফলাদির স্বল্পতার দ্বারা পাকড়াও করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।